السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন মহিমান্বিত মাসের এই মহিমান্বিত জুমা, রমাদানের প্রথম জুমায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরের মেহমান করে নিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত জীবন আদর্শের মধ্যে মানব জাতির মুক্তি এবং কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাস, এই মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস। কিসের মাস? এটা আমরা বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলছেন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা শুনে নাও, জেনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মার উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাকে ফরজ করেছিল। তাহলে রমাদান এবং সিয়াম সাধনা এটি এমন একটি ইবাদত যেটি আমাদের পূর্ববর্তী উম্মার উপরেও ফরজ করা হয়েছিল, আমাদের উপরেও ফরজ করা হয়েছে। কি জন্য এই রমাদানকে ফরজ করা হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহর ভয় অন্তঃকরণের মধ্যে, নিজেদের জীবনের মধ্যে সর্বক্ষেত্রে আল্লাহর ভয়কে তোমরা লালন করতে পারো। তাহলে রমজান মাসের সিয়াম সাধনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই সিয়ামকে ফরজ করলেন। এর অন্যতম একটি কারণ হচ্ছে খোদাভীতি অর্জন করা, তাকওয়া অর্জন করা, এবং আমাদের পূর্ববর্তী উম্মার উপরেও এই সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পূর্ববর্তী উম্মাহ তাকওয়া, খোদাভীতি অর্জন করতে পারে। লাআল্লাকুম, লাআল্লাকুম আশা করা যায়, লাআল্লাকুম আশা করা যায় সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, খোদাভীতি অর্জন করতে পারবে। সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কথাটি বলছেন, তার আগে ইহুদিদের, বনে ইসরায়েলদের বিভিন্ন উম্মার বিভিন্ন অপরাধের লিস্ট তুলে ধরেছেন কোরআনে মাজিদের মধ্যে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে এই সিয়াম সাধনাকে ফরজ করলেন। আমাদের পূর্ববর্তী উম্মার উপরেও সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছিল, কিন্তু তারা তাকওয়া অর্জন করতে পারে নাই। কিন্তু ঈমানদার হিসেবে আমাদের উচিত পূর্ববর্তী উম্মার মতো হওয়া নাকি তাকওয়া অর্জন করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। ইহুদিদের অবস্থাটা কি? ইহুদিদের অবস্থা, আজকে মুসলমানদের মধ্যেও সেই রোগ ঢুকে পড়েছে। ইহুদিদের অবস্থা হলো তারা রুকু করতো, তারা সাজদা করতো। কি করতো? তারা রুকু করতো, তারা সাজদা করতো। তারা সাজদা আগে করতো, পরে রুকু করতো। তাদের এটা ইবাদত ছিল। তো ইহুদিদের ইতিহাস পড়ে দেখলাম যে ইহুদিরা এই রুকু করা বাদ দিল, তারপরে সাজদা করাও বাদ দিল। আস্তে আস্তে তারা এই ইবাদত বাদ দিয়ে দিল পরিপূর্ণভাবে। এবং একটা পর্যায়ে যে ইহুদিদের অবস্থা হলো এমন যে তারা কমপ্লিটলি এই রুকু সাজদা করা বাদ দিয়ে দিল, ইবাদত থেকে নিজেদেরকে মাহরুম করে নিল, নিজেদের মতো করে মনগড়া ভাবে চললো। তাদের ইতিহাস পড়ে দেখলাম যে ইহুদিদের
ইতিহাস পড়ে আপনারা দেখবেন ইহুদিদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমরা যে আগে রুকু করতা, সাজদা করতা, এখন এটা করো না কেন? এই ইবাদতটা তোমরা কেন করো না? ইহুদিরা উত্তর দিয়েছে যে আমরা এই ইবাদতটা যে কেন করি না, এই জন্য আমরা বছরে একদিন নির্দিষ্ট করে নিয়েছি আফসোস করার জন্য, যে আমরা কেন এই ইবাদতটা করি না। তারা বছরে একদিন নির্দিষ্ট করে নিয়েছে আফসোস করার জন্য, কেন আমরা এই ইবাদতটা করি না। এখন মুসলমানদেরও সেই রোগ আস্তে আস্তে ধরতেছে, মুসলমানদের মধ্যে রোগ ধরছে রমজান মাস, তারপরও ইমানদাররা তাদের দুনিয়াবি কাজকর্ম যেন শেষ হয় না। মসজিদে আসতে আমাদের কত অলসতা, এই রমজান মাসেও আমাদেরকে যেন সেই রোগ ধরে না বসে ইমানদাররা। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আমরা আলোচনা করছিলাম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। খোদা ভীতি অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটিকে দিয়েছেন। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম, বিশেষ পরিবেশ আল্লাহ আমাদের জন্য তৈরি করে দেন এই মাসে, আমরা যেন খোদা ভীতি অর্জন করতে পারি। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, মানুষের মধ্যে কোন মানুষগুলো, কোন অধিকাংশ মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, যে অন্তঃকরণের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, তাকওয়া রয়েছে, এবং যাদের চরিত্র উত্তম, ওই ধরনের মানুষেরা আল্লাহর জান্নাতের মধ্যে বেশি যাবে। তাহলে এই তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? খোদা ভীতি অর্জন করার দরকার আছে। এই তাকওয়া এটা আবার কেমন জিনিস? রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন তাকওয়া অর্জনের মাস হিসেবে, বিশেষভাবে দিলেন, নির্দিষ্ট করে দিলেন। কিন্তু এই তাকওয়াটা কি জিনিস? তাকওয়া মানে হচ্ছে ওয়াকিয়ুন, মূল মাদ্দা থেকে এসেছে, তার মানে হচ্ছে বেঁচে থাকা, এবং তাকওয়ার মানে হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়ার সবচাইতে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারিউল কুরআব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবের কাছে জিজ্ঞেস করলেন, হে উবাই, তাকওয়া আবার কি জিনিস? তাকওয়া আবার কি জিনিস? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছে, আমিরুল মুমিনিন, আপনি কি এমন কোন রাস্তা দিয়ে হেঁটেছেন কিনা, আপনি এমন কোন চিকন সরু রাস্তা দিয়ে চলেছেন কিনা, যে রাস্তার চারিধার ধরে কাঁটাযুক্ত গাছ রয়েছে? আমিরুল মুমিনিন বলছেন, হ্যাঁ, এমন অসংখ্য রাস্তা দিয়েই তো জীবনে হেঁটেছি। উবাই ইবনে কাব বলছেন, সেই রাস্তা দিয়ে আপনি কেমন ভাবে চলেছেন, কেমন ভাবে হেঁটেছেন? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উবাই, এরকম সরু কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আমি এত সতর্কতার সাথে হেঁটেছি, এত সতর্কতার সাথে চলেছি, যেন আমার গায়ের মধ্যে কাঁটা বিঁধে না যায়, কাঁটার আঘাত পেয়ে যেন আমি আঘাতপ্রাপ্ত না হয়ে আমার জামা কাপড় যাতে ছিঁড়ে না যায়, ছিন্ন ভিন্ন আমার শরীর যাতে না হয়ে যায়, এই জন্য সতর্কতার সাথে, অত্যন্ত সতর্কতার সাথে সরু সেই কাঁটা যুক্ত রাস্তা দিয়ে চলেছি। উবাই ইবনে কাব অতঃপর বললেন, আমিরুল মুমিনিন, এটার নামই তো তাকওয়া, এটার নামই তো তাকওয়া। আমাদের সমাজটা উন্নত সমাজ নয়, আমাদের সমাজটা খোদাভীরু লোকদের সমাজ নয়, আমাদের সমাজের মধ্যে সুদ আছে, ঘুষ আছে, আমাদের সমাজের মধ্যে অশ্লীলতা আছে, বেল্লাল্লাপনা আছে, আমাদের মাঝে, এই সমাজের মাঝে অসংখ্য খারাপ এবং অসংখ্য কোরআন সুন্নাহ বহির্ভূত সমাজ, এর
সমাজের মধ্যে অসংখ্য কোরআন সুন্নাহ বহির্ভূত কাজ চালু রয়েছে। এই কোরআন সুন্নাহ বহির্ভূত এমন একটি সমাজ, যেই সমাজের রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ দ্রোহী কাজ চালু রয়েছে, সেই সমাজের মধ্যে একজন ইমানদার আল্লাহর ভয়ে সেই সমস্ত খারাপ কাজগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত করবে না, বরং সতর্কতার সাথে জীবন যাপন করবে। আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে লালন করবে, সমাজের মধ্যে নিজেকে ভাসিয়ে দিবে না, অন্যায়ের সাথে নিজেকে ভাসিয়ে দিবে না, অন্যায় অশ্লীলতা গর্হিত কাজের সাথে নিজেকে ছেয়ে ফেলবে না, বরং সতর্কতার সাথে একজন ইমানদার হিসেবে আল্লাহর ভয়ে হৃদয়ের মধ্যে লালন পালন করে যেই ব্যক্তি চলবে, আল্লাহর স্মরণ যেই ব্যক্তি অন্তঃকরণের মধ্যে সর্বাবস্থায় ঠাঁই দিবে, এমন একটি পরিবেশে, এমন একটি সমাজের মধ্যে যখন একজন ইমানদার এইভাবে চলবে, সেটাই হলো তাকওয়া। এটাই হলো তাকওয়া। উবাই ইবনে কাব চমৎকার করে বলেছিলেন। সুতরাং আজকের যুগেও, আজকের পৃথিবীতেও আমরা দেখতে পাই আল্লাহ দ্রোহী অনেক কাজ সমাজের মধ্যে চালু আছে, রাষ্ট্রের মধ্যে চালু আছে, পরিবারের মধ্যে চালু আছে। কিন্তু একজন ইমানদার যার হৃদয়ের মধ্যে আল্লাহ ভীতি রয়েছে, সে এই ধরনের অহেতুক কাজের সাথে, গর্হিত কাজের সাথে কখনোই লিপ্ত হবে না। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন তাকওয়ার ব্যাখ্যায়, যেই তাকওয়া আমাদের অর্জন করতে হবে, আল্লাহর ভয় যেটা আমাদের অর্জন করতে হবে, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন তাকওয়া মানে হচ্ছে ইমতিসালুল আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবি আন নাওয়াহিহি। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন, একজন ইমানদার সব ক্ষেত্রে, নিজের জীবনের সব ক্ষেত্রে সেইগুলোকে তালাশ করে অনুসরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধ করেছেন, বারণ করেছেন, যেই সমস্ত বিষয়গুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ফিরে থাকার জন্য, বিরত থাকার জন্য বলেছেন, একজন ঈমানদার হিসেবে ওই সমস্ত গর্হিত কাজ থেকে নিজেকে সব সময় বিরত রাখবে। লাআল্লাকুম তাত্তাকুন। এই যে সিয়াম সাধনার মাস আমরা রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা খোদা ভীতি অর্জন করতে পারবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে এই রোজা রাখার কারণে, রোজা রেখে আজকে আমরা খাচ্ছি না, পানাহার করছি না, কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, পানাহার থেকে বিরত থাকলো, কিন্তু আল্লাহ দ্রোহী অন্যান্য কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখলো, এই ব্যক্তির এই রোজা আল্লাহর কাছে উপবাস ছাড়া আর কিছুই নয়। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, সাওম সাধনার মাসে আজকে আমরা সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে নিজেদেরকে বিরত রেখেছি। কার ভয়ে আমরা বিরত রেখেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে পানাহার থেকে আপনি আমি নিজেদেরকে বিরত রেখেছি। আল্লাহ ভীতি অর্জন করার জন্য আপনি আমি নিজেদেরকে বিরত রেখেছি। কিন্তু আমি আপনি যদি অন্য অন্য কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে না পারি, তাহলে খোদা ভীতি আসলে অর্জন কি হবে নাকি? হবে না। আজকে আপনি আমি রোজা রাখার কারণে পানাহার থেকে নিজেকে বিরত রাখলাম, আল্লাহর ভয়ের কারণে খাচ্ছি না, কি বলেন? চুপ করে, আস্তে করে, গোপনে অনেক খাওয়ার সুযোগ আছে না নাই?
ঘরের মধ্যে যে লুকিয়ে যদি আপনি খেয়ে ফেলেন, পানির নিচে যে ডুব দিয়ে যদি আপনি এক কুলি পানি খেয়ে ফেলেন, কেউ দেখার আছে নাকি? কেউ কি দেখার আছে? নাই। দুনিয়াতে কেউ দেখার হয়তো নাই, কিন্তু আমরা ঘরের মধ্যে যে খাবার খেয়ে ফেলছি না গোপনে, পানির মধ্যে ডুব দিয়ে পানি খেয়ে ফেলছি না গোপনে, কারণ আমরা জানি এই পৃথিবীর সমস্ত মানুষেরা না দেখলেও দেখেন কে? দেখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে আপনি আমি পানির মধ্যে ডুব দিয়ে একটুখানি পানি খেয়ে ফেললাম না, আল্লাহর ভয়ে গোপনেও ঘরের মধ্যে ঢুকে আস্তে করে গোপনে কিছু খেয়ে ফেললাম না, যেই রব্বুল আলামিনের ভয়ে নিজেদেরকে গুলা থেকে বিরত রাখলাম, সেই রব্বুল আলামিনের ভয়ে হারাম, অন্যায়, অশ্লীলতা, গর্হিত কাজ, ইসলাম বিরোধী কাজ থেকেও বিরত থাকার দরকার আছে না নাই? আছে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আপনি আমি যদি সর্বাবস্থায় আমাদের কলবের মধ্যে, আমাদের অন্তঃকরণের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়কে প্রাধান্য দিতে না পারি, তাহলে এই সাওম সাধনা লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি আমাদেরকে বলছে, আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, খোদা ভীতি অর্জন করতে পারবে। আমরা যদি সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়কে লালন করতে না পারি, স্মরণে রাখতে না পারি, এটাকে যদি আমাদের জীবনের, সমাজে, পরিবারে বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমরা খোদাভীতি অর্জন করতে পারবো না। আমরা কোনোভাবেই খোদাভীতি অর্জন করতে পারবো না। আজকে আপনি আমি যদি রোজা রাখলাম, অনেক ইমানদার আছে রোজা রাখলো আবার সালাত আদায় করে না। রোজা তো ফরজ ইবাদত, সালাত ও ফরজ ইবাদত। সমস্ত যেগুলো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অবধারিত করেছেন, প্রত্যেকটা ইবাদতই বাস্তবায়ন করতে হবে কি হবে না? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই যে ইমানদারদের অবস্থা, ইমানদারদের অন্তঃকরণের মধ্যে সর্বাবস্থায় যদি ইমানদাররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়কে যদি লালন করতে না পারে, এই জন্য এমন অনেক ইমানদাররা থাকবেন, এমন অনেক ইমানদাররা থাকবেন সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়কে অন্তরে লালন করতে পারে না। আইল ঠেলার সময় আল্লাহর ভয় অন্তঃকরণের মধ্যে থাকার দরকার নাই, কি বলেন? দরকার আছে। একজন ইমানদার যদি সেই সময় অন্তঃকরণের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়কে লালন করত। আজকে ইমানদাররা খাদ্যে ভেজাল দেওয়ার সময় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়কে অন্তঃকরণের মধ্যে লালন করত, তাহলে তার দ্বারা খাদ্যে ভেজাল দেওয়া সম্ভব হতো না। আজকে ওই ইমানদার যে আইল নিয়ে ঠেলাঠেলি করছে, আরেকজনের ক্ষেতের মধ্যে ঢুকে যাচ্ছে, সে যদি আল্লাহর ভয়কে ওই সময় অন্তঃকরণের মধ্যে লালন করত, তাহলে তার দ্বারা আইল ঠেলাঠেলি কখনোই সম্ভব হতো না। সমাজের মধ্যে মানুষ মারামারি, কাটাকাটি, গীবত, অন্যায়, অশ্লীলতা, ব্যভিচার সহ নানাবিধ কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া ইমানদাররা যদি সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়কে অন্তঃকরণের মধ্যে লালন করত, যে ভয়ের কারণে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকলো, সেই ভয়ের কারণে যদি এই সমস্ত অপকর্ম থেকেও বিরত থাকতো, তাহলে এই সমাজটা উন্নত সমাজ হয়ে যেত কিনা বলেন? চিন্তায় থাকতো? গুলিস্তানের মোড়ে তো চলাই যায়,
কি থেকে কি হাত দিয়ে নিয়ে যাবে, ব্যাগ নিয়ে যায় না, মোবাইল নিয়ে যায় না, মানি ব্যাগ নিয়ে যায়। প্রতি প্রতি জুমাবাড়ি আসার সময় দেখি কারো ব্যাগ নিয়ে দৌড়ে গেছে, এই জন্য সে দৌড়াচ্ছে। কারো হয়তো মোবাইল নিয়ে গেছে, কারো হয়তো মানি ব্যাগ নিয়ে গেছে। তাহলে প্রত্যেক ইমানদাররা, 90% মুসলমানের দেশ, এই দেশে যদি ইমানদাররা আল্লাহর ভয় লালন করত, তাহলে এই দেশে কি ছিনতাইকারী থাকতো? এই দেশে চোর থাকতো না, এই দেশে ডাকাত থাকতো না, এই সমাজে কোনো রাহাজানি হতো না, ভাই ভাই মারামারি কাটাকাটি হতো না। কি বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাই তার যুগে ইমানদারদের মধ্যে প্রতিষ্ঠিত করেছিল। ইমানদারদের হৃদয়ের মধ্যে এই জিনিসটাই তিনি অন্তঃকরণের মধ্যে ইমানদারদের ভিতরে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন, বাস্তবায়ন করে দিয়েছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তনের আগে মানুষের হৃদয়গুলোকে বিজয় করে ফেলেছিলেন, কোরআন সুন্নাহ দিয়ে ধুয়ে মুছে স্বচ্ছ পবিত্র করে ফেলেছিলেন। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা যেই সমাজ প্রতিষ্ঠা করেছিল, সেই সমাজ এই পৃথিবীর যুগে আর কখনোই প্রতিষ্ঠিত হয় না। কারণ ওই ধরনের ইমানদার আমরা হতে পারি না, ওই ধরনের ইমানদার, ওই ধরনের খোদাভীতি আমাদের অন্তঃকরণের মধ্যে আমরা লালন করতে পারি না। আজকে যদি ইমানদারদের মধ্যে তাকওয়া অর্জন হয়ে যেত, আমরা যদি তাকওয়া খোদাভীতি অর্জন করে ফেলতাম, আমাদের সমাজে পুলিশ লাগতো না। কি বলেন, লাগতো? পুলিশ লাগতো না, র্যাব লাগতো না, ডিসি, ওসি, আরো কত কি রয়েছে, এইগুলা কিছুই সমাজের মধ্যে লাগতো না। এইগুলা দিয়ে কখনো সমাজ পরিবর্তন করা যায় না। এটা ইসলামের নিয়ম না, এটা ইসলামের সিস্টেম না। ইসলামের সিস্টেম হলো আপনি ইমানদারদের হৃদয়গুলোকে চেঞ্জ করে ফেলতে হবে। আজকে ইমানদাররা রমজান মাস তাকওয়া অর্জনের মাসে যদি সিদ্ধান্ত নিতে পারি, আমাদের এলাকাতে, আমাদের সমাজে, এই রাষ্ট্র আমরা পরিবর্তন করতে পারবো না, এই ইউনিয়ন হয়তো আমরা পরিবর্তন করতে পারবো না, এই ইউনিয়নের সব জায়গা হয়তো আমরা পরিবর্তন করতে পারবো না, এই যশোলদিয়া গ্রামের পুরা গ্রাম হয়তো আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু এই মসজিদ, এই মহল্লা, এই সমাজের মানুষ যদি আমরা আমাদের হৃদয়ের মধ্যে সর্বাবস্থায় আল্লাহকে হাজির নাজির জানি, যেইভাবে আল্লাহকে হাজির নাজির জেনে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে রয়েছি, ঠিক তেমনি ভাবে আল্লাহকে হাজির নাজির জেনে যদি অন্যায় কাজ থেকে নিজেদেরকে বিরত রাখি, তাহলে এই সমাজটা খোলাফায়ে রাশেদার সমাজের মতো হয়ে যাবে কি যাবে না? যাবে, হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমরা যদি ওই একটা জিনিস আমাদের হৃদয়ের মধ্যে লালন করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমাদের এই সমাজ এমন সমাজ হয়ে যাবে, ভক্ষক হয়ে যাবে রক্ষক, ভক্ষক হয়ে যাবে রক্ষক। যার কাছে আমানতের খেয়ানত হওয়ার কথা ছিল, সে আমানতকে পূর্ণ করবেন, আমানতকে যথাযথভাবে রক্ষা করবেন, আরেকজনের আমানত ফিরিয়ে দিবেন। রাস্তার মধ্যে স্বর্ণ গহনা যা কিছুই পড়ে থাকুক না কেন, এগুলো কেউ ধরবে না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য সেই ট্রেনিং পিরিয়ড চালু হয়ে গেছে। এমন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কিনা সাহাবায়ে কেরাম? বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ইতিহাস আমরা অনেকেই হয়তো জানি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের প্রেসিডেন্ট। রাত্রে বেলা তিনি ঘুরে ঘুরে দেখেন, রাত্রে বেলা ঘুরে ঘুরে দেখেন তার সমাজের মানুষদের অবস্থা কি। আজকের সমাজেও মনে হয় ওরকম প্রতিনিধি, ওরকম খলিফা আছে। কি বলেন, আছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হে মদিনার লোকেরা, আরবের লোকেরা, আমার ঘাড়ের উপরে তোমরা বিশাল
দায়িত্ব চাপিয়ে দিয়ে তোমরা আরামে ঘুমাও, কিন্তু আমি ওমরে ফারুক আরামে ঘুমাতে পারি না। রাত্রেবেলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে যেতেন রাষ্ট্রের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। চলতে চলতে তিনি কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন একজন একজন মহিলা আর একজন বালিকার কণ্ঠস্বরের আওয়াজ। তিনি বিড়ালের আড়াল থেকে, দেয়ালের আড়াল থেকে তিনি শুনতে পেলেন মা এবং মেয়ের কথোপকথন চলছে। মা বলছে, মেয়ে, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, যতটুকু দুধ গাভী দিয়েছে তা দিয়ে তো আমাদের সংসার চলবে না, পানি মিশিয়ে দাও। কিন্তু মেয়ে বলছে, মা আপনি কি জানেন না রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন জারি করেছেন যে দুধের মধ্যে পানি মেশানো যাবে না। এটা এটা তো গর্হিত কাজ, অন্যায় কাজ, এই খারাপ কাজ করা যাবে না। মা মেয়েকে বলছে, বেটি শোনো, এখন তো গভীর রাত, তুমি আর আমি আর তো কেউ নাই, প্রেসিডেন্ট তো এখানে আসারও সম্ভাবনা নাই, তিনি তো আমাদেরকে দেখছে না, সুতরাং তুমি আর আমি যেহেতু আছি কেউ তো দেখছে না, মিশিয়ে দাও, পানি একটু মিশিয়ে দাও। মেয়ে বলছে, মা রাষ্ট্র আইন জারি করছে, সমস্যা নাই, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধান করেছেন, সমস্যা নাই, বুঝলাম, এখানে হয়তো আমিরুল মুমিনিন আমাদের কাছেও নাই, বুঝলাম, কিন্তু আপনার আমার মাঝে একজন আছেন, তিনি হলেন রব্বুল আলামিন, তার চোখ কি আমাদের পক্ষে ফাঁকি দেওয়া আদৌ সম্ভব কিনা। এই যে ওই মেয়ের হৃদয়ের মধ্যে যে আল্লাহর ভয় ঢুকেছিল, খোদাভীতি ঢুকেছিল, এই কারণেই তো তারা গর্হিত কাজ থেকে বিরত থেকেছিল, তাই না? আজকের যুগেও যদি ইমানদাররা গোপনে সংগোপনে যদি তারা নিজেদেরকে যদি আল্লাহর ভয়কে লালন করত, নিজেদের মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আল্লাহ ভীতি যদি নিজেদের মধ্যে লালন করত, তাহলে আজকের সমাজেও, আজকের সমাজটাও সেই ধরনের সমাজ হয়ে যেত কি যেত না। আর সেই ধরনের সমাজ প্রতিষ্ঠা করার জন্যই তো, সেই ধরনের সুন্দর সমাজ ব্যবস্থা কায়েমের জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে রমজান মাস সেই তাকওয়া ভীতি অর্জনের একটি মৌসুম শুরু হয়ে গেছে। এটি আমাদের জন্য ট্রেনিং পিরিয়ড। আমরা গত জুমায় আলোচনা করেছি আল্লাহ আমাদের জন্য কিভাবে পরিবেশ তৈরি করেছেন এই রমজান মাসে। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, আমরা যারা গাড়ি চালাই, নির্দিষ্ট সময়ে এই গাড়িকে ওয়ার্কশপে নিতে হয়, কি বলেন? মোটরসাইকেল যারা চালায় যুবক ভাইয়েরা, 6 মাস পর পর ওই মোটরসাইকেলকে যদি ওয়ার্কশপে না নেওয়া হয়, এবং যারা গাড়ি চালায়, এই গাড়ির ড্রাইভার ভাইয়েরা ভালো জানেন, যারা গাড়ির মালিক আছে তারা ভালো জানেন যে গাড়িকে নির্দিষ্ট একটা সময়ের পরে ওয়ার্কশপে নিতে হয়, এবং সেই ওয়ার্কশপে যদি আপনি না নেন তাহলে ওই গাড়ির নাট, স্ক্রু এগুলো সব খুলে খুলে পড়বে, এবং কিছুদিন পরে দেখা যাবে যে আপনার ওই চাক্কা খুলে গেছে, একটা একটা করে খুলতেছে, নষ্ট হয়ে যাচ্ছে, এবং গাড়িটা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মোটরসাইকেল বা এই ধরনের জিনিসপত্রগুলো যা রয়েছে এগুলোকে ওয়ার্কশপে নিতে হয়, নির্দিষ্ট একটা মেয়াদ দিয়ে দেয় ওয়ার্কশপের কর্তৃপক্ষ, ওই মেয়াদ অনুযায়ী এটাকে ওয়ার্কশপে নিতে হয়। রমজান মাস হচ্ছে ঠিক তেমনি ভাবে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। আমরা এই মাসে যদি নিজেকে ওয়ার্কশপে নেওয়া, ইবাদত বন্দেগীর সাথে নিজেকে জড়িয়ে ফেলা, নিজেকে এমন ভাবে তৈরি করা যাতে করে আগামী 11 মাস নিজেদেরকে অন্যায়, অশ্লীল, গর্হিত, আল্লাহদ্রোহী কাজ থেকেও নিজেদেরকে বিরত রাখা যায়। এখন এই রমাদানে যদি আপনি ঠিক মতো করে নিজেকে, এই রমাদানকে গনিমত মনে না করে যদি নিজেকে যথাযথভাবে পরিচর্যা না করেন, সাওম সাধনা এবং
বিভিন্ন ধরনের যে ইবাদত বন্দেগীগুলো রয়েছে, এগুলোর সাথে যদি আমরা নিজেদেরকে সম্পৃক্ত করতে না পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে সেই ঢিলেমির কারণে রমাদানও আমাদের চলে যাবে, রমাদানেও আমাদের যেই দুর্দশা, রমাদান চলে গেলেও সেই ইমানদারদের একই অবস্থা চলতে থাকবে। এই জন্য রমাদান, আসুন এই রমাদানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, নিজেদেরকে পরিবর্তনের মাস হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই মাসকে দিয়েছেন, সেহেতু আসুন নিজেদেরকে পরিবর্তন করে ফেলি, নিজেদেরকে ঠিক করে ফেলি। আমরা দেখতে পাই যে যারা এই সেনাবাহিনীতে এবং বিভিন্ন বাহিনীতে যারা কাজ করেন, বিভিন্ন বাহিনীতে যারা কাজ করেন, এই সমস্ত বাহিনীর সৈনিক যারা আছে তাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হয়। কি বলে? তাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ না নিয়ে কোনো সৈন্য কিন্তু ডিউটি পালন করতে যায়। আমরা মনে করি যে এই রমজান মাস হলো আমাদের জন্য প্রশিক্ষণের মাস, এটাকে আমরা সেইভাবে গ্রহণ করি। আসুন, একজন একজন সৈনিক, সে এই যে কত ধরনের প্রশিক্ষণ তাকে দেওয়া হয়, এই উঁচা থেকে লাফ দিতে হয়, তারপরে নদী সমুদ্র বিভিন্ন অংশ পাড়ি দিতে হয়, এই যে যে প্রশিক্ষণ নেওয়া, কখনো আগুন ধরিয়ে সেটাকে নেভানোর প্রশিক্ষণ দেওয়া হয়, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ। আজকে এই রমজান মাসেও আসুন নিজেদেরকে ওইভাবে ঝালাই করি, নিজেদেরকে ওইভাবে তৈরি করি, তাহলে পরে যখন আমাদের সামনে কোনো গর্হিত কাজ আসবে, কোনোভাবেই সেই কাজের সাথে আমরা তখন দেখা যাবে সম্পৃক্ত হব না। যুদ্ধের ময়দানে যেমনি ভাবে একজন সৈনিক যুদ্ধকে প্রতিহত করে, একজন ইমানদার যদি এই রমাদানে তাকওয়া অর্জন করতে পারে, খোদাভীতি অর্জন করতে পারে, তাহলে দেখা যাবে প্রত্যেক অন্যায় গর্হিত কাজে সে নিজে এটার প্রতিবাদের জন্য দাঁড়িয়ে যাবে এবং এটা থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবে। আসুন আমরা সেই তাকওয়া অর্জন করি, এই মাস খোদাভীতি অর্জন করি। এই মাসে যদি আমরা খোদাভীতি অর্জন করতে না পারি, তাহলে আমাদের জন্য দুঃখ, আমাদের জন্য ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যেই ব্যক্তি রমাদান পেল অথচ নিজেকে মুক্তি করতে পারলো না জাহান্নামের আগুন থেকে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো না, তার জন্য ধ্বংস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদেরকে এত বড় থ্রেট করলেন, এত বড় সতর্কবাণী দিলেন, তারপরেও কি আমরা হেলায় ফেলায় রমাদানকে শেষ করে ফেলবো? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই তাকওয়া, এই খোদাভীতি থাকার একটা জায়গা আছে, সেটার নাম কি? সেটার নাম হলো কাল্ব। অন্তঃকরণের মধ্যে, এই কাল্বের মধ্যে তাকওয়া থাকে, খোদাভীতি থাকে। এই কলবের 3টি পর্যায় হয়। কয়টি পর্যায়? আজকে আপনি আমি আসুন নিজেকে পর্যালোচনা করি, আমরা নিজেদেরকে কোন পর্যায়ের ইমানদার হিসেবে পেয়েছি বা রেখেছি বা পাচ্ছি। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তাকওয়ার ভিত্তিতে মানুষদের স্তর 3 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? 3 ধরনের। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এক ধরনের দিল হচ্ছে, এক ধরনের কাল্ব হচ্ছে সুস্থ কাল্ব, সাচ্চা মুমিন, সাচ্চা ইমানদার, যিনি সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলে। নিজেদের জীবন চলে যাবে, তারপরেও সে আল্লাহ দ্রোহী কোন কাজের সাথে সম্পৃক্ত করবে না, কোরআন সুন্নাহ দ্রোহী কাজের সাথে নিজেকে কখনোই সম্পৃক্ত করবে না। ইমাম ইবনুল কাইয়্যিম বলেন, এরা হলেন ভালো কলবের অধিকারী মুমিন, তাদের অন্তরের মধ্যে আসলেই আল্লাহর ভয় রয়েছে। এরা হলো সুস্থ দিলের অধিকারী মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের পরিচয় কোরআনে মাজিদের মধ্যে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন
ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। এই ধরনের তাকওয়া ভীতি, খোদা ভীতি অর্জন করনে ওয়ালা মানুষেরা হলো কলবে সালিমের অধিকারী মানুষ, কলবে সালিমের অধিকারী মানুষ। আর এই কলবে সালিম তোমরা যদি অধিকার করতে পারো, সর্বাবস্থায় আল্লাহর ভয়কে অন্তঃকরণে যদি জায়গা দিতে পারো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেই দিন সম্পদ, সন্তান, সন্ততি কোনো কাজে আসবে না। তুমি আমি, আপনি আমি যদি কলবে সালিম নিয়ে, স্বচ্ছ একটা কাল্ব নিয়ে, আল্লাহর ভয় দিয়ে যেই কাল্ব পরিপূর্ণ, এমন একটি কাল্ব নিয়ে যদি আল্লাহর সামনে উপস্থিত হতে পারি, সেই দিন আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাতের ব্যবস্থা করে দেবে। এখন আসুন আমরা সবাই কলবে সালিমের অধিকারী হতে পেরেছে কিনা, আসুন চোখ বন্ধ করে পর্যালোচনা করি। সেই ধরনের তাকওয়াবান ইমানদার হতে পেরেছে কিনা, আসুন পর্যালোচনা করি। আমরা সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারছে কিনা পর্যালোচনা করি। আসুন আসুন সংশোধন হয়ে যায়। আসুন আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করে নিই। এটা হলো এক ধরনের কলব। আরেক ধরনের কলব, সেটা হলো অসুস্থ দিল। অসুস্থ দিল রমজান মাসে রোজা রাখতেও ভালো লাগে, আবার সিনেমা টিভি দেখতেও ভালো লাগে। এই ধরনের অসুস্থ দিলে মানুষ আছে না? না, কি লাভ হবে? রমজান মাসে রোজা রাখতেও সাউম সাধনাও করছে, আবার গীবত, অন্যায় অশ্লীল কাজেও নিজেকে সম্পৃক্ত রেখেছে। এই ধরনের দিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থ দিল বলেছে। অসুস্থ দিল। এরা না তাকওয়া ভীতি অর্জন করতে পারছে, না আবার এর বাইরেও চলে যাচ্ছে, না এদিক না সেদিক, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এদের অন্তরের মধ্যে, এদের কলবের মধ্যে রয়েছে রোগ। ওয়ালাহুম আযাবুন আলীম। এদের জন্য রয়েছে কঠিন পীড়াদায়ক শাস্তি। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। অন্তরের মধ্যে এদের রোগ রয়েছে। এরা রমজান মাসে রোজাও রাখে, আবার অন্যায় কাজের সাথেও নিজেকে সম্পৃক্ত রাখে। সিনেমা, নাটক, ভিসিআর, আরো কত কি আছে, এগুলার সাথেও নিজেকে সম্পৃক্ত রয়েছে। অশ্লীলতার সাথেও সম্পৃক্ত রয়েছে। মসজিদে আসে, সালাত আদায় করে, আবার মসজিদ থেকে বের হয়ে আল্লাহ দ্রোহী, সুন্নাহ বিরোধী কাজের সাথেও নিজেকে সম্পৃক্ত রাখে। এরা হলো অসুস্থ দিলের, অসুস্থ কলবের ইমানদার। আমাদের আসুন না চোখ বন্ধ করে চিন্তা করি আমাদের কলবের কি অবস্থা। এই অসুস্থ কলবের অধিকারী যদি আমরা হই, ওয়ালাহুম আযাবুন আলীম, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কঠিন আযাব রয়েছে। প্রিয় ভাইরা আমার, এটা হলো অসুস্থ দিলের অধিকারী লোক। আমাদেরকে এই অসুস্থ দিলের অধিকারীও হওয়া যাবে না, সর্বাবস্থায় কলবে সালিমের অধিকারী হতে হবে। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, 3 নাম্বার দিলের অধিকারী লোকেরা হলো মৃত দিলের মানুষ। কিসের মানুষ? মৃত কলবের মানুষ, যাদের কলবটা একবারে মরে গেছে, যাদের অন্তর একেবারে মরে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম।
প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, মৃত দিলের মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় করিয়ে দিয়ে বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না, আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে লালন করে না। অন্তর আছে, সেই অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তাদের চোখ আছে, চোখ দিয়ে তারা দেখে না, তারা এই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা দেখে আল্লাহর বিধানের দিকে ফিরে আসে না। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান রয়েছে কিন্তু এই কান দিয়ে তারা শোনে না। তাদেরকে যতই বলা হোক, তাদেরকে যতই বলা হোক আল্লাহর দিকে আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসো, কোনোভাবেই তারা এগুলো তাদের কানের মধ্যে ঢুকায় না। এই ধরনের মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, তারা হলো মৃত দিনের অধিকারী মানুষ। তারা হলো মৃত দিনের অধিকারী মানুষ, এদের কলব মরে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই যে কলবের যে তিনটি পর্যায়, এটা আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর এই গবেষণাটি চালিয়েছেন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। তাহলে আসুন, চোখ বন্ধ করলেই দেখা যায় আজকে আমার কলবের অবস্থা কি। সাওম সাধনার মাসে আসুন নিজেরা পরিশুদ্ধ হই। আমি আমাকে বলছি, আপনি আপনাকে বলুন। আসুন সমস্ত ধরনের অন্যায় গর্হিত কাজ থেকে, পাপাচার থেকে নিজেদেরকে বিরত রেখে তাকওয়া ভিত্তিক এক জীবন যাপন, পরিবার গঠন এবং সমাজকে সুন্দর করে সাজানোর জন্য আসুন আমরা সম্মিলিতভাবে এই রমজানে, এই রমাদানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।